সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আকবর হোসেন খান, ইংরেজি প্রভাষক, ইংরেজি বিভাগ, আদর্শ মহাবিদ্যালয়, দিনাজপুর। আজ আমি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 6 লেসন 1 অ্যাডোসেন্সের উপর এখানে প্রায় 3টা লেসন আছে। তার মধ্যে আমি লেসন 1টা নিয়ে আলোচনা করব। ইউনিট 6 লেসন 1 এখানে বলা আছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলসেন্স। অ্যাডোলসেন্স কথাটা অর্থ হচ্ছে বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল বলতে বোঝায় 13 to 19, টিনেজার যে এজটা। এই সময় মানুষের যে বিভিন্ন রকম পরিবর্তন হয়, একটা শিশু কৈশোর থেকে সে যৌবনে পদার্পণ করে, এবং পদার্পণ করার সময় তার বিভিন্ন রকম বায়োলজিক্যাল বা তার শারীরিক কিছু এবং মানসিক যে পরিবর্তন ঘটে, সেই বিষয়গুলো এবং তারা যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং পিরিয়ড স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলসেন্স, এই কথাটা অর্থ হচ্ছে যে ঝড়, স্ট্রেস এবং মানসিক যে চাপগুলা এই বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েরা তাদের জীবনে যে ঝড়গুলোর সম্মুখীন হয় এবং তারা যে মানসিক চাপগুলোর সম্মুখীন হয় সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে দেখো দেওয়া আছে হোয়াট এজ গ্রুপ ডু ইউ বিলং টু। তুমি কোন বয়সের সাথে সংযুক্ত? 16 থেকে 17, 18 থেকে 21, নাকি 22 থেকে 23? ডু ইউ থিঙ্ক ইউ আর ওল্ড এনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড? তুমি কি মনে করো যে তুমি পর্যাপ্ত বয়স্ক বা ম্যাচিউর এই পৃথিবীটাকে সম্মুখীন বা পৃথিবীতে চলার জন্য? ডু ইউ এভার ফিল দ্যাট ডু ইউ এভার ফিল দ্যাট ডু ইউ এভার ফিল দ্যাট পিপল ডু নট পে ইউ মাচ অ্যাটেনশন বিকজ অফ ইউর এজ? তুমি কি মনে করো যে মানুষ তোমার বয়সের কারণে তোমাকে নিয়ে বেশি চিন্তা করে না বা মনোযোগ দেয় না? হোয়াই? কেন? তাহলে এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ গ্রুপ ডু ইউ বিলং টু? ডু ইউ থিঙ্ক ইউ আর ওল্ড এনাফ টু ফেস দ্য ওয়ার্ল্ড? ডু ইউ এভার ফিল দ্যাট পিপল ডু নট পে ইউ মাচ অ্যাটেনশন বিকজ অফ ইউর এজ? হোয়াই? রিড দ্য বিলো অ্যান্ড অ্যানসার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। অর্থাৎ এই নিচে প্যাসেজটা পড়ে তোমরা উত্তরগুলা দিতে পারবে। তো ঠিক আছে, আমরা এখন প্যাসেজটা পড়া যাক। প্যাসেজটাতে নাম্বার 1 এ দেওয়া আছে children must pass through several stages in their lives to become adults। অর্থাৎ একটা শিশুকে বা ছেলে মেয়েকে তার জীবনের বিভিন্ন পর্যায় অতিক্রম করে পূর্ণাঙ্গ যখন তারা ম্যাচিউর হয়, বেশ কয়েকটা ধাপ অতিক্রম করে যেতে হয়। ফর মোস্ট পিপল, অধিকাংশ মানুষের ক্ষেত্রে there are 4 or 5 such stages of growth। অর্থাৎ অধিকাংশ মানুষের ক্ষেত্রে বৃদ্ধির, তারা যে পূর্ণাঙ্গ হওয়ার ক্ষেত্রে 4টা অথবা 5টা পর্যায় থাকে। where they learn certain things, যেখানে তারা কতগুলো নিশ্চিত জিনিস শিখে। ইনফ্যান্সি, যেটা হচ্ছে শৈশবকাল। বার্থ টু এজ 10, অর্থাৎ 0 থেকে 2, এটাকে বলা হয় ইনফ্যান্সি বা শৈশবকাল। আর্লি চাইল্ডহুড 3 to 8 years, এটি বলা হয় প্রাথমিক চাইল্ডহুড। লেটার চাইল্ডহুড, পরবর্তী চাইল্ডহুড, সেটা হচ্ছে 9 to 12 years, 9 থেকে 12 বছর। অ্যান্ড অ্যাডোলসেন্স 13 to 18 years, এবং বয়ঃসন্ধিকাল হচ্ছে 13 থেকে 18 বছর। Persons 18 and over are considered adult, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের বয়স 18 অথবা তার থেকে উপরে তাদেরকে বিবেচনা করা পূর্ণাঙ্গ হিসেবে ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে। Of course there are some who will try to act older than their years, অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েগুলা অনেক সময় দেখা যায় যে তাদের বয়সের থেকে বড় মানুষ যেগুলো কাজ করে সেগুলো তারা করার চেষ্টা করে। But for the most part, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে most individuals have to go through these stages irrespective of their economic or social status, অর্থাৎ তাদের অধিকাংশ ব্যক্তিদেরকে এই স্টেজগুলো অতিক্রম করে যেতে হয় তার আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে। এখন নাম্বার 2 দেখো এখানে দেওয়া আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি বলতেছে। WHO হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা কি বলতেছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলতেছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO identifies adolescence and as the period in human growth, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই বয়ঃসন্ধিকালকে মানুষের জীবনে একটা সময় হিসেবে আইডেন্টিফাই বা চিহ্নিত করতেছে এন্ড ডেভেলপমেন্ট দ্যাট আকার্স আফটার চাইল্ডহুড, অর্থাৎ এটা একটা হচ্ছে মানুষের জীবনের একটা উন্নয়ন, যে সময় উন্নতি ঘটে বা উন্নয়ন ঘটে, ডেভেলপমেন্ট ঘটে, যেটা সংঘটিত হয় চাইল্ডহুডের পরে and before adulthood, অথবা পূর্ণাঙ্গ হওয়ার পূর্বে। দিস ফেজ রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ওয়ানস লাইফ, অর্থাৎ এই পর্যায়টা যেটা আমাদের সামনে তুলে ধরতেছে যে একটা মানুষের জীবনের সবচেয়ে জটিল একটা পর্যায়, ট্রানজিশন বা যুগ সন্ধিক্ষণ ইন ওয়ানস লাইফ স্প্যান, একটা যে কোনো জীবনের
জীবনের ক্ষেত্রে and is characterized by fast paced growth and change এবং এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং পরিবর্তিত হয় which are second only to those at infancy যেটা শৈশবকালে তারা সম্মুখীন হয়। বায়োলজিক্যাল প্রসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অর্থাৎ জৈব কিছু প্রক্রিয়া বা দেহ বা শরীরবৃত্তীয় কিছু প্রক্রিয়া ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অর্থাৎ ওই তাদের পূর্ণাঙ্গ হওয়ার ক্ষেত্রে পরিচালিত করে এন্ড ডেভেলপমেন্ট এবং উন্নতির ক্ষেত্রে পরিচালিত করে উইথ দা one set of puberty marking the passage from childhood to adolescence যেটা তাদেরকে শৈশব থেকে পূর্ণাঙ্গ বা বয়সন্ধিকালে নিয়ে যায়। The biological determinants of the adolescence অর্থাৎ বায়োলজিক্যাল বা জৈবিক যে বিষয়গুলো যেগুলো নির্ধারণ করে determinants of adolescence বয়সন্ধিকালে are fairly universal এগুলো হচ্ছে সার্বজনীন অর্থাৎ সর্বদেশে অর্থাৎ বায়োলজিক্যাল যে তাদের শরীরবৃত্তীয় যে পরিবর্তনগুলো ঘটে বায়োলজিক্যাল ডিটারমিনেন্ট যেগুলো তাদের শরীর বা তাদের পূর্ণাঙ্গ হতে যেগুলো সহায়তা করে অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল অর্থাৎ তাদের মুখে দাড়ি গোঁফ দেখা দেয় মেয়েরা পূর্ণাঙ্গ হয় তো সেইখানে দেওয়া হচ্ছে যে অফ অ্যাডোলেসেন্স ফেয়ারলি ইউনিভার্সাল এটা সার্বজনীন however the duration and defining characteristics of this period may vary across time অর্থাৎ যে হোক এই যে সময়টা the duration and defining characteristics definite characteristics অর্থাৎ যে যেগুলা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো of this period এই সময় may vary across time cultures and socio-economic situation এগুলা কালচার সংস্কৃতির সময় এবং বিভিন্ন সামাজিক অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন হতে পারে। This period has seen many changes এই পিরিয়ড অনেক পরিবর্তন দেখে over the past century বিগত শতকে puberty for example উদাহরণস্বরূপ comes earlier than before এটা কি যে যখন আসার কথা তার থেকে আগে চলে আসে people marry late মানুষ দেরিতে বিয়ে করে and their sexual attitudes and এখানে কি দেওয়া আছে যে this period has seen many changes এই বয়সে বা এই সময় this period has seen many changes অনেক পরিবর্তন দেখছে over the past century বিগত শতকে puberty for example যার উদাহরণস্বরূপ comes earlier than before যেটা যখন আসার কথা তার আগে চলে আসে people marry late মানুষ দেরিতে বিয়ে করে and their sexual attitudes and behavior তাদের যে জৈব যে অ্যাটিটিউড গুলা শরীরবৃত্তীয় যে অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি এন্ড বিহেভিয়ার তাদের যে আচরণ আর ডিফারেন্ট ফ্রম দ্য গ্র্যান্ডপ্যারেন্টস তাদের দাদা দাদি বা তাদের পূর্বপুরুষ থেকে তাদের আচরণগুলো একটু ভিন্ন হয় সেক্সুয়াল অ্যাটিটিউড একটু ভিন্ন হয় অর ইভেন প্যারেন্টস অথবা পিতামাতার থেকে একটু আলাদা হয় এমন দি ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য চেঞ্জ অর এডুকেশন অর্থাৎ এই যে এমন দি ফ্যাক্টরস তাদের যে পরিবর্তনগুলোর জন্য দায়ী হচ্ছে শিক্ষা আরবানেশন নগরায়ন এন্ড স্পিড অফ গ্লোবাল কমিউনিকেশন এবং এই গ্লোবাল বা বৈশ্বিক যোগাযোগের কারণে তাদের সেক্সুয়াল অ্যাটিটিউডগুলো চেঞ্জ হয়ে গেছে তারা দেরিতে বিয়ে করতেছে সো এখানে 3 নম্বরে একটা দেওয়া আছে যে টাইম অফ অ্যাডোলেসেন্স The time of adolescence is a period of preparation for adulthood অর্থাৎ বয়সন্ধিকাল এমন একটা সময় যখন মানুষ অ্যাডাল্টহুড বা পূর্ণাঙ্গ হওয়ার ক্ষেত্রে প্রস্তুতি নেয় during which এই সময় which one experiences several key developments অর্থাৎ এই সময় একজন উন্নতির অনেক চাবিকাঠিগুলা বুঝতে পারে বা অভিজ্ঞতা অর্জন করে বিশেষ ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরিটি অর্থাৎ শারীরিক এবং সেক্সুয়াল ম্যাচুরিটি বা পূর্ণাঙ্গ পাওয়ার পাশাপাশি these experiences include movement towards social and economic independence এই অভিজ্ঞতাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে যে সামাজিক আন্দোলন যেটা তাদেরকে সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতার দিকে ধাবিত করে ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি এবং তারা নিজের উন্নয়নের চাবিকাঠি বা পরিচিতি উন্নয়ন করার জন্য নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সমাজে সেটা তারা খুঁজে পায় দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস এবং দক্ষতা তারা অর্জন করে নিডেড টু ক্যারিয়ার অ্যাডাল্টস রিলেশনশিপ এবং এই যে দক্ষতাগুলো তারা অর্জন করে এটা কি প্রয়োজনীয় ক্যারিয়ার অ্যাডাল্ট রিলেশনশিপ অর্থাৎ পূর্ণ বয়স্ক সম্পর্কগুলো পরিচালিত করতে তাদেরকে সাহায্য করে অ্যান্ড রোলস এবং ভূমিকা দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং নিমন্ত ধারণাগুলোকে তারা পরিচালিত করতে শেখে ওয়াইল অ্যাডালসেন্স ইজ এ টাইম অফ যেখানে বয়সন্ধিকাল হচ্ছে একটা সময় while adolescence is a time of tremendous growth যেখানে adolescence হচ্ছে একটা tremendous বা দ্রুত বৃদ্ধি হয় and potential সম্ভাবনা হয়
ইট ইজ অলসো টাইম অফ কনসিডারেবল রিস্ক, এবং এটা এমন একটা সময় যেখানে মানুষ বিবেচনামূলক অনেক ঝুঁকির সম্মুখীন হয়। ডিউরিং হুইচ সোশ্যাল কনটেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, অর্থাৎ যে সময় সামাজিক অনেক প্রেক্ষাপট তাদের উপর অনেক প্রভাব সৃষ্টি করতে পারে। এখানে 4 নম্বরে দেওয়া আছে যে ম্যানি অ্যাডালসেন্স, অর্থাৎ বয়সন্ধিকালে ছেলেমেয়েরা যে আমাদের দেশে যে খারাপ হয়, তারা যে ড্রাগস অ্যাডিক্টেড হয়, এটা ঠিক বয়সন্ধিকালে। ম্যানি অ্যাডালসেন্স ফেস প্রেসার টু ইউজ অ্যালকোহল, সিগারেটস আর আদার ড্রাগস। অনেক বয়সন্ধিকালে ছেলেমেয়েরাই সাধারণত অ্যালকোহল বা নেশা জাতীয় বোঝাচ্ছে সিগারেট আর আদার ড্রাগস এগুলা ইউজ করতে বা এগুলা ব্যবহার করার জন্য তারা একটা প্রেসারের সম্মুখীন হয় বা চাপের সম্মুখীন হয়, আর আদার ড্রাগস অন্যান্য যে নেশা জাতীয় দ্রব্য। and to initiate sexual relationship putting themselves at high risk, অথবা তারা যৌন সম্পর্ক স্থাপন করে putting themselves at high risk, যার ফলে তারা কি নিজেদেরকে একটা মারাত্মক ঝুঁকির দিকে ধাবিত করে for intentional and unintentional injuries, এবং যার ফলে তারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত অনেক ক্ষতির সম্মুখীন হয় বা ইনজুরি তাদের শরীরে তারা বয়ে আনে। আনইনটেন্ডেড প্রেগন্যান্সি, অর্থাৎ মেয়েরা তারা কি অনিচ্ছাকৃত প্রেগন্যান্সি বা বাচ্চা ধারণ করে। and sexually transmitted infections, STIs including the human immunodeficiency virus, যেটাকে বলা হচ্ছে HIV, এই যে তারা যৌন সম্পর্ক স্থাপনের ফলে তাদের মধ্যে কি হচ্ছে যে এইডস আক্রান্ত রোগী যদি ছেলে যদি মেয়ের সাথে রিলেশন করে, তাহলে ওই মেয়ের কাছে সেই ভাইরাসটা চলে আসছে, অথবা মেয়ের কাছেই থাকে ছেলের কাছে ওই ভাইরাসটা চলে আসতেছে, এই ভাইরাসটা স্পিড করতেছে বা দ্রুত ছড়িয়ে পড়তেছে। Many also experience a wide range of adjustment and mental health problem, এবং অনেকে এই সময় মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হয়, বিশেষ করে মেয়েরা যদি তারা কোনো প্রেগনেন্ট হয়ে যায়, এই সময় তারা মারাত্মক মানসিক সমস্যার সম্মুখীন হয়। Behavior patterns that are established during this period, মানুষের আচার আচরণের ধরন যেটা এই সময় প্রতিষ্ঠিত হয় during this period, এই সময় such as the use of avoidance of drugs, অর্থাৎ ড্রাগস থেকে নিজেকে পরিহার করা, and taking or abstaining from sexual risks, অথবা এই শারীরিক সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখা, can have long lasting negative and positive effects, এটা একটা লং লাস্টিং দীর্ঘস্থায়ী নেগেটিভ এবং পজিটিভ এফেক্টস হতে পারে on future health, ভবিষ্যতে স্বাস্থ্যের ক্ষেত্রে, and well being, ভালোর জন্য। অর্থাৎ এই সময়ে আমাদের উচিত যে behaviors and patterns that are established during this period such as the use of avoidance of drugs, এই প্যারায় বলা হচ্ছে যে মানুষের আচার আচরণ এই সময় প্রতিষ্ঠিত হয় during this period such as the use of avoidance, অর্থাৎ তাদেরকে ড্রাগস থেকে দূরে রাখতে হবে, and taking or abstaining from sexual relations, এবং আমরা যারা বড়রা তাদেরকে এই এগুলার অপকারিতার সম্বন্ধে জানাতে হবে যাতে করে তারা এখান থেকে দূরে থাকে, এবং তাদেরকে বোঝাতে হবে যে from sexual relations can have long lasting negative and positive effect, এটা নেগেটিভ এফেক্ট তাদেরকে জানাতে হবে, পজিটিভ এফেক্টটা জানাতে হবে on future health, এবং ভবিষ্যতে তাদের শরীরের উপর কি বিস্তার ঘটাতে পারে বা তাদের শরীরের জন্য কি বয়ে আনবে। as a result adults have unique opportunities to influence adolescents, এবং আমরা যারা অ্যাডাল্ট বা পূর্ণাঙ্গ যারা সিনিয়র রয়েছে, বাবা মা রয়েছে, বড় ভাই বোন রয়েছে, তাদের একটা সুযোগ রয়েছে তাদেরকে প্রভাবিত করার, তাদেরকে এই সমস্ত খারাপ কিছু থেকে বিরত রাখার। এখানে এখন আমরা দেখি 5 নম্বরে কি দেওয়া আছে, adolescents are different both from young children and adults, বয়সন্ধিকালে ছেলেমেয়েরা ছোট বাচ্চা এবং যারা পূর্ণাঙ্গ তাদের থেকে আলাদা। স্পেসিফিক্যালি বিশেষভাবে adolescents are not fully capable of understanding complex concepts, অর্থাৎ বয়সন্ধিকালে ছেলেমেয়েরা জটিল বিষয়গুলোকে বুঝতে পারে না, আর the relationship between behavior and consequences, অথবা তারা ওই সম্পর্ক আচরণ অথবা পরিস্থিতি সম্পর্কে তারা বুঝতে পারে না, একটা মানুষের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলে পরবর্তীতে কি হবে সেটা তারা বুঝতে পারে না, অর্থাৎ ডিগ্রিজ অফ কন্ট্রোল দে হ্যাঁ, অথবা যে মাত্রায় তারা এটা কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে সেটা তারা যায় না, আর ক্যান হ্যাভ হেলথ ডিসিশন মেকিং, অর্থাৎ শরীর সম্পর্কে তারা সিদ্ধান্ত নিতে পারে না, ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, যেটা সেক্সুয়াল বিহেভিয়ার ক্ষেত্রে হতে পারে বা তাদের যৌন আক্রান্ত সেক্সুয়াল বিহেভিয়ার কি হতে হবে সেটা সম্পর্কে তাদের জ্ঞান থাকে না। দিস ইনএবিলিটি, এই অক্ষমতা মে মেক देम পার্টিকুলারলি ভিলনারেবল, অর্থাৎ ভঙ্গুর করতে পারে যেটা তাদের শরীরের জন্য ক্ষতিকর, টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, যার ফলে তারা কি যৌন হয়রানির শিকার হয়, হাই রিস্ক বিহেভিয়ারস, অথবা মারাত্মক ঝুঁকিপূর্ণ আচরণ তারা করতে পারে। লস কাস্টমস এন্ড প্র্যাকটিসেস মে অলসো অ্যাফেক্ট, আইন এবং আমাদের যে প্রথা এন্ড প্র্যাকটিসের যে চর্চাগুলো মে অলসো অ্যাফেক্ট, তাদের ক্ষেত্রে তাদেরকে প্রভাব বিস্তার করতে পারে, প্রভাব রাখতে পারে।
adolescents differently than adults. Adolescents হচ্ছে কি তারা পূর্ণাঙ্গ যারা তাদের থেকে আলাদা। For example, উদাহরণস্বরূপ laws and policies often restricts adolescents access to reproductive health information and services. অর্থাৎ উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আইন এবং আমাদের দেশে যে নীতিগুলা often restrict তাদেরকে সীমাবদ্ধ করে adolescents access to reproductive health information, অর্থাৎ তাদেরকে এই যে হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে জ্ঞানগুলো দেওয়া হয় না, তাদের সার্ভিসের সেবাগুলো দেওয়া হয় না। স্পেশালি বিশেষভাবে when they are unmarried, যখন তারা অবিবাহিত থাকে। in addition, অধিকন্তু even when services do exist, যখন এই কার্যক্রম বা সেবাগুলো আমাদের সমাজে বিরাজমান থাকে, provider attitudes about adolescents often pose a significant barrier to the use of these services. অর্থাৎ আমাদের দেশে যে পরিবার পরিকল্পনা সম্বন্ধে যে ফ্যামিলি প্ল্যানিং সম্বন্ধে যে আইডিয়াগুলো, যে বিষয়গুলো জ্ঞানগুলো দেয় একটা ম্যারিড কাপলকে, কিন্তু আমাদের দেশে এই সংস্থাগুলো এই যারা অ্যাডোলেসেন্ট বয়সন্ধিকারী ছেলেমেয়ে তাদেরকে এই জ্ঞানগুলো দেওয়া হয় না, এগুলো বিষয়ে তাদেরকে পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়া হয় না। আচ্ছা, নাম্বার 6 দেওয়া আছে যে adolescents depend on their families. বয়সন্ধিকালে ছেলেমেয়েরা তারা তাদের পরিবারের উপর নির্ভর করে, their communities তাদের সম্প্রদায়ের উপর নির্ভর করে, schools তাদের স্কুলের উপর নির্ভর করে, health services অথবা স্বাস্থ্য সেবা, and their workplaces এবং অথবা তারা তাদের কর্মক্ষেত্রে নির্ভর করে to learn a wide range of skills, যেখান থেকে তারা ব্যাপক দক্ষতা অর্জন করে, that can help them, যেটা তাদেরকে সাহায্য করে to cope with the pressures they face, অর্থাৎ যেটা তাদেরকে সাহায্য করে to cope with the pressure, যে বিষয়টা তারা সম্মুখীন, যে চাপের সম্মুখীন হয় সেটার সাথে তাল মিলাতে, and they face, যেটা তারা সম্মুখীন হয়, make a successful transition from childhood to adulthood, এবং তারা চারপাশে যে পরিবেশটা এটাই থেকে একটা ট্রানজিশন মানে চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে নিয়ে যেতে সহায়তা করে। Parents and members of the community, অর্থাৎ পিতামাতা এবং সমাজের সদস্যরা, সার্ভিস প্রোভাইডার যারা সেবা প্রদানকারী সংস্থাগুলো, বিভিন্ন এনজিও বলা হচ্ছে, and social institution অথবা সামাজিক যে প্রতিষ্ঠানগুলো have the responsibility, তাদের একটা দায়িত্ব রয়েছে to both promote adolescence and development, অর্থাৎ বয়সন্ধিকালে তাদের যে উন্নতিগুলোকে প্রমোট করতে হবে, উন্নত করতে হবে, and adjustment and to intervene effectively when problems arise, অর্থাৎ যখন তারা এই সময় সমস্যার সম্মুখীন হয় এটা কিভাবে কার্যকরীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে তাদেরকে অ্যাডজাস্ট কিভাবে করতে হয় এই বিষয়ে আমাদের সংস্থাগুলোকে বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সো আমার মনে হয় যে তোমরা এটা যদি বাসায় আরেকটু পড়ো, লেসনটা গো থ্রু দ্য লেসন, এখানে আসলে ওই অ্যাডোলেসেন্স পিরিয়ডে মানুষ যে বিভিন্ন সমস্যার সম্মুখীন এবং সমাধানগুলো বলা হয়েছে, এবং আমাদের এটা তোমরা বাসায় আরেকটু ভালো মতো যদি পড়ো, আমি যেভাবে লেকচারটা দিছি এবং আমার লেকচারটা যদি অনুসরণ করো, আমার মনে হয় তোমরা এই লেসনটা বুঝতে পারবে। নো মোর টুডে, দ্যাটস অল।